তুমি কি একটি ডেইলি রুটিন বানাতে চাও যাতে একটা পারফেক্ট নিয়ম মেনে পড়াশোনা করতে পারো এবং ক্লাসের মধ্যে একজন টপার স্টুডেন্ট হতে পারো, কিন্তু কিচ্ছু বুঝতে পারছো না যে কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কবে থেকে শুরু করব? তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছো। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই আমি তোমাকে বলে দিই, ভিডিওর প্রথমের দিকে তোমাকে এমন কিছু কথা বলবো যেগুলো শুনে তোমার মনে হতে পারে রুটিনের সাথে এসবের কি সম্পর্ক। তাই তোমাকে বলবো, তুমি যদি জীবনে কিছু করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যাবে না, কারণ ইউটিউবে এমন ভিডিও এই প্রথম দেখতে চলেছো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমার একটি আইডেন্টিটি ফিক্স করো, মানে তুমি কোন ধরনের স্টুডেন্ট হিসেবে নিজেকে দেখতে চাও, কোন লেভেলে তুমি তোমার পরিচয় গড়ে তুলতে চাও। এর জন্য 4টে অপশন তোমার কাছে রয়েছে: টপার, এভারেজ, লোয়ার নাকি ফেলিয়ার। দেখো, পরিশ্রম করে ফেলিয়ার থেকে টপারও হওয়া যায়, আর পরিশ্রম না করে টপার থেকে লোয়ারও হওয়া যায়। আর টপার মানেই যে টপ 3-তে থাকতে হবে এমনটা নয়, তুমি টপ 10, টপ 20, এমনকি টপ 100-এও থাকতে পারো। তুমি তোমার ক্লাসে, স্কুলে, গ্রামে, এমনকি এলাকাতেও টপার হতে পারো। শুধু দরকার নিজেকে ধাপে ধাপে গ্রো করা। তুমি ভবিষ্যতে যা হতে চাও সেটার শুরু আজ থেকেই হয়। তোমার প্রতিদিনের ছোট ছোট কাজগুলো একসাথে তোমার পরিচয় গড়ে তোলে। ধরো, তুমি যদি আইএএস হতে চাও, তাহলে কি তার প্রস্তুতি তুমি কি একজন সিকিউরিটির মতো নেবে? না, কখনোই না। তোমাকে আইএএস এর মতোই প্রস্তুতি নিতে হবে, আইএএস এর মতোই পরিশ্রম করতে হবে। তোমার আইডেন্টিটি ঠিক হলে তোমার অ্যাকশন আর রিয়াকশন সবকিছুই বদলে যাবে। আর সেই পরিবর্তনের শুরু হয় একটা সিস্টেম দিয়ে। এই সিস্টেমের নাম ডেইলি রুটিন। তবে প্রত্যেকেরই বড় কিছু করার ইচ্ছে থাকে, সবাই বড় কিছু হতে চায়, সবাই স্বপ্ন দেখে। কিন্তু স্বপ্ন শুধু ইচ্ছা করলেই হয় না, তার জন্য দরকার নিয়মিত কাজ। একজন পাহাড় ভাঙা শ্রমিক একদিনেই পুরো পাহাড় ভাঙতে পারে না, কিন্তু সে যদি প্রতিদিন একটু একটু করে ভাঙতে থাকে তাহলে একসময় সেই বিশাল পাহাড়ও শেষ হয়ে যায়। তেমনি একজন ছাত্র যদি প্রতিদিন মাত্র 3 ঘন্টা পড়াশোনার রুটিনও তৈরি করে, তাহলে সেই ছাত্রটাই বছরের শেষে সবাইকে অবাক করে দিতে পারে। দেখো, টপার কিন্তু কখনো 1 মাস বা 2 মাসে হয় না, সে একটা বছরে প্রত্যেকটা দিন অ্যাকশন নেয়। সত্যি কথা বলতে, যে স্টুডেন্ট 8-10 ঘন্টা পড়াশোনা করার প্ল্যানিং তৈরি করে তাদের পুরো বছর ঠিক চলে যায়, কিন্তু কখনোই ঠিকঠাক পড়তেই পারে না। কিন্তু যে স্টুডেন্ট প্রতিদিন 3 ঘন্টা পড়াশোনা করার প্ল্যান তৈরি করে, সেই স্টুডেন্টটাই বছরের শেষে সবাইকে অবাক করে দেয়। তো অ্যাকচুয়ালি ডেইলি রুটিনটা ঠিক কি? ডেইলি রুটিন এমন একটা জিনিস, এটা যার জীবনে থাকবে এবং যে মেনে চলতে পারবে সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে। ডেইলি রুটিন তোমাকে সেটাই করাবে যেটা প্রত্যেক দিন তোমার জন্য করা খুব গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ কাজগুলি করলে তবেই একজন মানুষ সাকসেসফুল হয়। এবার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট শুরু করতে যাচ্ছি, তাই কথাগুলো একদম মন দিয়ে শুনবে। বেশিরভাগ ছাত্রছাত্রী রুটিন তৈরি করে সরাসরি ম্যাসিভ চেঞ্জ দিয়ে। এই ম্যাসিভ চেঞ্জ আবারও বলবো, এটা মনে করে রেখো। ধরো, তুমি আগে 7টায় উঠতে, এখন হঠাৎ ঠিক করলে ভোর 4টেই উঠবে। সেটা তোমার ব্রেন কখনোই মেনে নেবে না। তোমার ব্রেন কিন্তু তখনই পরিবর্তন সহ্য করতে পারে যদি সেটা ধীরে ধীরে করা হয়। তাহলে যেমন তোমাকে বললাম যে তুমি আগে সকাল 7টায় ঘুম থেকে উঠতে, কিন্তু আগামীকাল থেকে তোমাকে ভোর 4টেই ঘুম থেকে উঠতে হবে। তাহলে এই 4টে আর 7টার মধ্যে কিন্তু পার্থক্য 3 ঘন্টার। এবার তোমাকে সরাসরি 3 ঘন্টা পড়াশোনা করতে হবে, অর্থাৎ ভোর 4:30 থেকে 7:30 পর্যন্ত। এবার তুমি ভাবছো যে 4টে থেকে 7টা বললাম একটু আগে, আর এখন আবার 4:30 থেকে 7:30 বলছি। এটা বলার কারণ, তুমি 4টের সময় ঘুম থেকে উঠলে, তারপর 30 মিনিট ফ্রেশ হতে হবে, বেশি করে জল পান করতে হবে, তাই না? তারপর তুমি পড়তে বসবে। তাই 4:30 থেকে 7:30 এই 3 ঘন্টা। যদিও তুমি দিনের শুরুটা সোশ্যাল মিডিয়া দিয়েই আগে শুরু করতে, 10 মিনিটের জন্য পড়াশোনা করতে না। যাই হোক, এরপরে তোমাকে 20 মিনিট ব্যায়াম করতে হবে, তাহলে 7:40 থেকে 8টা পর্যন্ত, যেটা হয়তো তুমি আগে কখনো করতে না। তারপর ব্রেক, শাওয়ার অ্যান্ড ব্রেকফাস্ট। তারপর 10টা থেকে 12টা এই 2 ঘন্টা পড়লে, তারপর আবার ব্রেক, আবার 2টো থেকে 4টে পর্যন্ত 2 ঘন্টা স্টাডি, তারপর সন্ধ্যায় 7টা থেকে 9টা পর্যন্ত পড়াশোনা করলে, তারপর ঘুমিয়ে পড়লে। এই একইভাবে তোমরা হয়তো এরকম প্ল্যান আগে কখনো বানিয়েছো, সে ভিডিও দেখেই হোক বা কারো সাজেশনেই হোক। সারাদিনের জন্য তোমরা একটি পরিকল্পনা তো করো, তবে এটি কিন্তু 2 দিনের বেশি স্থায়ী হয় না, কারণ এই প্ল্যানটি তার জন্য কাজ করবে যাদের অভ্যাসের মধ্যে 5-6 ঘন্টা পড়ার সময় রয়েছে। কিন্তু সবাইয়ের তো এমন সময় থাকে না সারাদিনে, তাই তোমার ডেইলি রুটিন বারবার ফেল হয়ে যায়। আর আমাদের মস্তিষ্কের একটা বদ অভ্যাস আছে যে সে তার এনার্জি খরচ করবে না, আর তুমি তাকে দিনের শুরুতে এমন চাপ দিয়ে দাও যেটা তার জন্য খুব মুশকিল। মানে খুব কষ্ট করে 4টের সময় ঘুম থেকে উঠতে হবে, তারপর 3 ঘন্টা পড়তে হবে, এক্সারসাইজও করতে হবে, সারাদিন এই রুটিনকে ফলোও করতে হবে। তাই তোমার ব্রেন এত কষ্ট করতে চাইবে না। তাই শুরুতেই রুটিনটি 100% পারফেক্ট করার কোনো দরকার নেই, না হলে ফেল হয়ে যাবে। তুমি যদি আমার কথাগুলি বুঝতে পারো, তবে তুমি রুটিন তৈরি করে সহজেই ফলো করতে পারবে। তো ধরো সকাল 7টায় তুমি ঘুম থেকে ওঠো, তাহলে তোমাকে প্রথম দিনে 6:30 থেকে 6:50 মধ্যে উঠতে হবে। যদি তুমি প্রতিদিন ধীরে ধীরে 10 মিনিটের জন্য সময় কম করো,
তাহলে 18 দিনে 180 মিনিট কমে যাবে, যা পুরোপুরি 3 ঘন্টা হয়ে যায়। অর্থাৎ 18 দিন পর তুমি সকাল 4টের সময় আরামসে উঠতে পারবে। এমনটা করলে আমাদের ব্রেন কিচ্ছু বুঝতে পারবে না যে আমরা কিছু চেঞ্জ করলাম। কিন্তু আমরা যদি এই 3 ঘন্টা একেবারেই কমিয়ে দিই, তাহলে 180 দিন চলে যাবে, তবুও 4টের সময় কোনো দিন উঠতে পারবে না। কারণ এই ডিরেক্ট ম্যাসিভ চেঞ্জ কোনো কাজের নয়। তুমি এই নিয়মের সাথে 10 দিনের মধ্যে এগুলি চেঞ্জ করতে পারবে, কিন্তু 2 দিনে কখনো সম্ভব হবে না। এই একই নিয়ম পড়াশোনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আগে তুমি যদি সকালে পড়াশোনা না করতে, তাহলে প্রথম 15 মিনিট, তারপর 20 মিনিট বা সর্বাধিক 30 মিনিটের বেশি কিন্তু পড়াশোনা করবে না। কারণ দ্বিতীয় দিনে তোমাকে রিপিটও করতে হবে। সকালে পড়াশোনা করার আগে তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে যে করেই হোক যতটা দূরত্ব করতে হয় করে নেবে। ব্যায়াম করতে হয় করো, কিন্তু 2-4 মিনিট। কারণ মোট কথা, তোমাকে ব্রেনকে কোনো চাপ অনুভব করতে দেওয়া যাবে না। তুমি যদি এইভাবে শুরু করে এটি করো, তাহলে 100% সম্ভাবনা রয়েছে যে কয়েক সপ্তাহের মধ্যে তোমার ডেইলি রুটিন ঠিক এমন হয়ে যাবে যে তুমি সকাল 4টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠবে, 2 ঘন্টা পড়াশোনাও করবে, 10-15 মিনিট এক্সারসাইজও করবে, তারপর কোচিং, স্কুলেও যেতে পারবে, আর ফেরার পরে ডেইলি রুটিন আবার স্টার্টও করতে পারবে। কিংবা বাড়িতে বসে যদি পড়াশোনাও করো, তাহলে সারাদিন আরামসে পড়াশোনাও করতে পারবে। তবে মনে রেখো, ডেইলি রুটিনে সকালের পড়া একদমই মিস করবে না। যদি বেশি না হয়, অন্তত কমপক্ষে 1 ঘন্টা পড়বে। আর যদি কোচিং বা স্কুল যাওয়ার জন্য সময় না পাও, তবে তো কিছু করার নেই। কিন্তু সকালে যদি সময় পাও, তাহলে তো পড়তেই হবে। বেশি না হয় অন্তত 1 ঘন্টা তো পড়ো। কারণ দিনের যে কোনো সময়ের তুলনায় সকালে 100% এনার্জি থাকে। তাই তুমি আরো দক্ষতার সাথে পড়তে পারবে, আরো ফোকাসের সাথে পড়তে পারবে, এবং সকালের 1 ঘন্টা পড়াশোনা দিনের যে কোনো সময় 2 ঘন্টা পড়াশোনার সমান হবে। শুধু মনে রাখবে যে আমি একজন ছাত্র, তাই পড়াশোনা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি রুটিন তৈরি করা মানে এটাই যে কাজ আমার জন্য প্রয়োজন সেটা আমার বারবার মনে পড়বে, আর তৎক্ষণাৎ আমি সেটিকে কমপ্লিট করব। মানে সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নেব আর সেটিকে কমপ্লিট করব। আর কোন কাজটা কখন কমপ্লিট করতে হবে এটাও খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো তোমার 5টি সাবজেক্ট আছে, তাহলে তোমার সব সাবজেক্টের জন্য সময় বের করতে হবে, সে 30 মিনিট থাকলেও। যেটি একটু কঠিন বিষয় তার জন্য সকালে সময় বের করা উচিত, আর যা ইজি সাবজেক্ট সেটা বিকেলে কিংবা সন্ধ্যায়। দেখো, তোমার কোচিং কখন, স্কুল কখন, তুমি কখন ফ্রি থাকো সেটা কিন্তু আমি জানি না। তাই আমি তোমার জন্য ডেইলি রুটিনের চার্ট সেট করিনি, কারণ এটি তো খুব সহজ। কিন্তু তুমি তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমাকে কখন কি করতে হবে। কারণ আমি যে রুটিন দেবো এটা হয়তো তোমার জন্য কাজ নাও করতে পারে, তবুও তুমি এই 3টি রুটিন চার্ট থেকে আইডিয়া নিতে পারো। এই চার্টটি তোমার জন্য যোগ্য হতে পারে, নাও হতে পারে। তাই তোমার রুটিন তোমার সময় দেখে নিজেই বানাও, যা আমি ধাপে ধাপে আগে তোমাকে বুঝিয়ে দিয়েছি। আর অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছেন যে আমাকে কখন পড়তে হবে, কতক্ষণ পড়তে হবে, প্লিজ আমাকে বলে দাও, রুটিন দাও। তাই ক্লাস আর সিলেবাস হিসেবে সেলফ স্টাডি করার জন্য আমি তোমাকে একটা টাইম বলে দিচ্ছি। যেহেতু রুটিন তো আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি, তো প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী 2 ঘন্টার জন্য, পঞ্চম শ্রেণী থেকে 8ম শ্রেণী 3 থেকে 4 ঘন্টা, নবম শ্রেণী থেকে 10ম শ্রেণী 4 থেকে 5 ঘন্টা, একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী 5 থেকে 6 ঘন্টা। এই সময়গুলি হচ্ছে তোমার পড়াশোনা করার সময়। আর একটা গোল্ডেন টিপ, যারা ভিডিওটা এখনো দেখছো তাদের জন্য, তুমি স্টপ ওয়াচ ব্যবহার করো। এটা তোমার মোবাইলেও আছে। যখন পড়তে বসবে স্টপ ওয়াচ অন করে দেবে। দেখবে প্রত্যেক দিনে তুমি কতক্ষণ সময় পড়ছো আর সেটা কতটা বাড়ছে। শুরুতে হয়তো 1.5 ঘন্টা হবে, এরপর 2 ঘন্টা, তারপর 3 ঘন্টা। এই ছোট ছোট জয়ই তোমাকে আত্মবিশ্বাস দেবে। এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারলে কিভাবে একটি কার্যকর রুটিন তুমি তৈরি করবে, কিভাবে দক্ষতার সাথে পড়াশোনা করবে, কিভাবে স্টাডির সময় বাড়াবে। আর মনে রেখো, একজন ছাত্রের সবচেয়ে বড় দায়িত্ব হলো পড়াশোনা। রুটিন মানেই তুমি প্রতিদিন ঠিক জানো কোন কাজটা তোমাকে কখন করতে হবে। তুমি নিজেকে নিজেই গাইড করতে পারো যদি রুটিনটাকে বন্ধু বানিয়ে ফেলো। তুমি যদি ছোট করে শুরু করো, প্রতিদিন 1 ধাপ করে আগাও, তাহলে তুমি ঠিকই একদিন সেই আইডেন্টিটিতে পৌঁছাবে যেখানে তুমি নিজেকে দেখতে চাও। আর হ্যাঁ, এই টিপসগুলি কেমন লাগলো কমেন্টে কিন্তু তুমি অবশ্যই জানাবে। আর 18 থেকে 20 দিন পরে আবার এসে জানিয়ে যাবে এই টিপস ফলো করে তুমি নিজেকে কতটা বদলাতে পেরেছো। তাহলে দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।